অলরেডি জ্বালানি তেলের দাম বেড়ে গেছে হিউজ পরিমাণ। কি হবে আল্লাহ পাকই জানে ভালো। বিশ্ববাজারে প্রায় 25 থেকে 30% তেল হরমুজ প্রণালী দিয়ে আসে, জাহাজ, রেলওয়ে জাহাজ বা জ্বালানি তেল। সো ওই হরমুজ প্রণালী বন্ধ করে দিছে ইরান আয়াতুল্লাহ আল খামিনির মৃত্যুর কারণে। তো ভালো হয়েছে, এটা একদম অন্যায়ভাবে তাকে মারা হয়েছে। বামে হচ্ছে শহরের রাস্তা, কিন্তু এখান দিয়ে যাওয়া যাবে না, আমাদের যেতে হবে টার্মিনাল দিয়ে। ধুলাবালির সময় চলে আসলো, গরমের সময় রোদ হবে, ধুলাবালি হবে। শীতের সময়টাই ভালো ছিল, কিন্তু শীতের সময় অসুস্থতা বেশি ধরা দিত সবার। আমি শীত এই জন্য বেশি ভালোবাসি, কারণ শীতটা হচ্ছে কাপড় চোপড় পরে ঘুরে বেড়ানো যায়। আর গরম এমন একটা জিনিস অসহ্যনীয়, অনেকে কাপড় চোপড় খুলে ঘুরতে পারে না, একটা টি শার্ট মনে হয় যে ওইটাও খুলে ঘুরি। আর মেয়েদের কথা কি বলবো, তাদের তো কোথাও বের হলে বোরকা পরে বের হতে হয়। যারা বোরকা ইউজ করে, হিসাব করে, তাদের তো একদম প্রচুর লেভেলের কষ্ট হয় গরমের সময়। এখানে এত কুয়াশা কেন? এখানকার ওয়েদার কি আন্টার্কটিকার মতো হয়ে গেল নাকি, যে বরফ হচ্ছে বরফ আর বরফ বরফ বরফ। এখানে শীতের দিনে সাজেকের একটা ফিল পাওয়া যাচ্ছে, এদিকে রোদ এইদিকে কুয়াশা। স্পেসিফিক কোনো রিজন আছে? আরে আল্লাহ, সব তো কুয়াশা দিয়ে ঢাকা। নাকি আমি হেলমেট পরছি দেখে এরকম দেখা যাচ্ছে। তো যা বলছিলাম, বিএড দুর্নীতিটা এখনো কেউ ভাঙতে পারলো না। সবাই প্রতিনিয়ত হ্যারাসমেন্ট হচ্ছে ওখানে গিয়ে। আমার কথা যে ভাই, আগে বিএড এর যে সুতায় বাঁধা যেগুলো দালাল আছে, এই দালাল গুলো আগে হটাও। দালাল হাঁটালে তারপরে সেটা হলেও নিস্তার হবে। আমি আমার বিএডটিতে ফোন দিলাম, তো যার কাছে আমি পেপারটা দিয়েছি তাই ফোন দিলাম। তো সে আমারে বলে যে এটি স্যার গত মাসে একবার আসছে। তো এটা কোনো কথা হলো ভাই? এটি স্যার, একটা বিআরটি এর মেইন যে অফিসার, সে মাসে যদি একবার আসে অফিসে, তাহলে এটা কেমন? আমারে বলছে যে গত মাসে একবার আসছে, এ মাসে কবে আসবে তারপরে নাম্বার বেরো। এটা কোনো কথা? এটা হচ্ছে যশোর টার্মিনাল, বড় বড় টার্মিনাল এটা। এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। ও, এখানে এই কাজগুলো ছিল না, ড্রেনের কাজ। ড্রেনটা ভাঙাচোরা ছিল, নষ্ট। কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এই ড্রেনের পর পর রাস্তাগুলো একটু মেরামত করে দিলে ভালো হতো, দেবে মেবি।